দুনিয়াতে যখন মানুষ কোনো বিপদ আপদে পড়ে তখন টাকার মাধ্যমেই সে বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়। যেমন কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এগুলো টাকা ছাড়া চলে না। অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, রোগ বালাই, অসুখ বিসুখ, মেডিকেল ক্লিনিক, হাসপাতাল এগুলো সব জায়গায় টাকার প্রয়োজন হয়। এই ধরনের যে কোনো বিপদে যখন মানুষ পড়ে তখন সে টাকা দিয়েই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে। তো আজকের দুনিয়াতে যেমন মানুষ বিপদ থেকে বাঁচতে চায় টাকা দিয়ে, পরকালেও এই ধরনের বিপদে মানুষ পড়বে। পরকালেও মানুষের নামে মামলা মোকদ্দমা, কেস, কোর্ট কাচারি সব কিছু হবে। তো পরকালে যখন মানুষ বিপদে পড়বে তখনও মানুষের কাছে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। জরিমানা হিসেবে টাকা দিয়ে, বিভিন্নভাবে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই টাকা ওই দিন ইনস্ট্যান্ট ব্যবস্থা করা যাবে না। ইমিডিয়েট ওই সময়ে কেউ ধার কর্য হিসেবে টাকা দিবে, এটা ব্যবস্থা করার সুযোগ নাই। ওই দিন ওই টাকাই ব্যবহার করা যাবে যা দুনিয়া থেকে অগ্রিম পাঠানো হয়েছে। কেননা দুনিয়ার মানুষের কাছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ইবাদতের গ্যারেন্টি মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কেউ উপস্থিত মাজমার বলে দিতে পারবে যে আমার বয়স যখন 10 হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত কাজা করিনি, এক ওয়াক্ত সালাত বাদ দেইনি, এটা মানুষের জন্য খুব কঠিন। খুব আল্লাহওয়ালা পরহেজগার মানুষ যদি বলেই ফেলে যে হ্যাঁ আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাতও কাজা করিনি গত 30 বছরে, গত 40 বছরে, তাহলে এটা বলা কঠিন যে ওই সালাতগুলোতে আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে ছিল, 1 সেকেন্ডের জন্য আমি দুনিয়ার কথা স্মরণ করিনি। তাহলে ইবাদতের গ্যারেন্টি মানুষ শতভাগ দিতে পারে না। কেউ জোর করে দাবি করতে পারবে না যে আমি ইবাদতের জোরে জান্নাতে যাবই যাব, কেননা ইবাদতে কমতি থেকেই গেছে কোনো না কোনোভাবে। নিয়াতে কমতি থেকেছে, আদায় করতে কমতি থেকেছে, সালাত, সিয়াম, হজ, জাকাত যেটাই হোক। তাহলে ইবাদত দিয়ে মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে আমি নিশ্চিত জান্নাতে যাব। ঠিক তেমনি মানুষের পক্ষে নিশ্চিত জান্নাতে যাওয়ার গ্যারেন্টি পাপ মুক্ত থাকার মাধ্যমে দেওয়া সম্ভব নয় যে আল্লাহ আমি জীবনে কোনো দিন পাপ করি না, তবে আমাকে জান্নাতে দিতেই হবে তোমাকে। যেহেতু পিতা আদম ভুল করেছেন, অতএব মানুষও ভুল করবে। আল্লাহর নবী বলেছেন সকল মানুষ পাপী, সবাই পাপ করে। তাহলে মানুষ পাপ মুক্ত থেকেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার, শতভাগ ইবাদত করেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার। তাহলে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি দিতে পারে এরকম 2টা জিনিস পৃথিবীতে আছে, যেই 2টা জিনিস দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত বিক্রি করবে, মানুষ কিনে নিবে। শুধু 2টা দিয়ে জান্নাত ক্রয় বিক্রয় সম্ভব। ঠিক যেভাবে আপনারা বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঢাকায়, গুলশানে, দুবাইয়ে প্লট বা ফ্ল্যাট কিনেন, আল্লাহ সুবহানাহু তাআলা ওইভাবে জান্নাতের প্লট ফ্ল্যাট বিক্রি করে দিবে, আপনাকে কিনে নিতে হবে। এই ক্রয় 2টা মাধ্যমে সম্ভব। এক, আনফুসাহুম, মানুষ তার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। কেউ যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয় তখন ওই যে ইবাদতের যত কমতি আছে, যত গুনাহ আছে, এই 2টেই শতভাগ ক্ষমা হয়ে যায় এবং জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আরেকটা রাস্তা আছে যে শহীদ তো হতে পারলাম না, জান্নাত কিনবো কীভাবে? আমওয়ালাহুম, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে আর প্রচুর ইনকাম আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই ভাগ্য আল্লাহ খুব কম মানুষকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা মানুষের সাথে গিবধা করা যায়। একটা মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করার তৌফিক দিয়েছে, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছে। আর 2, টাকা দিয়েছে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। পৃথিবীতে যদি 100 জন ধনী হয় তাহলে 100 জনের 90 জন সেই টাকা আরাম, আয়েশ, গান বাজনা, মদ, জুয়া, নারী, ফুর্তি, হোটেল, রেস্টুরেন্ট এগুলো ঘুরে ফিরে শেষ করে দেয়। 100 জনে 90 জন। তাহলে এই মানুষ খুবই ব্যতিক্রম, যাকে আল্লাহ টাকাও দিয়েছে আবার ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকে দিয়েছে। খুবই ব্যতিক্রম মানুষ। এই ব্যতিক্রম মানুষের কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। এই জন্য টাকা অর্জনের চেষ্টা করতে হবে এবং টাকা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। দান এই জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। কিয়ামতের মাঠে যত ইবাদতের কমতি আছে, যত গুনাহ আছে, যত মানুষ পাওনাদার আছে, গীবত, তহমত, অপবাদ, সবগুলোকে কাভার দিবে দান একাই।
আর যদি কিয়ামতের মাঠে দেখেন আপনি গরিব মিসকিন, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কেন? ইবাদতও আপনার শতভাগ পূর্ণ নয়, আপনি গুনাহ মুক্তও নন, পাওনাদারেরও অভাব নাই, তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অতএব কিয়ামতের মাঠে আপনার ইবাদতের কমতির রিকভার দিবে, আপনার গুনাহের রিকভারি দিবে, পাওনাদার যারা আসবে গীবত তহমত অপবাদ জিনিসপাতি মেরে নেওয়া, তাদের সবার রিকভারি দিবে আপনার দান, আপনার টাকা যা আপনি অগ্রিম পাঠিয়ে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ক্রয় বিক্রয় কেন লাভজনক, শতভাগ লাভজনক কেন? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, এমন কোনো শতভাগ লাভজনক ব্যবসার কথা বলে দিব যেই শতভাগ লাভজনক ব্যবসা পৃথিবীতে আর নাই। পৃথিবীর আর কোনো ব্যবসা শতভাগ লাভজনক নয়। কেননা আপনি গাইবান্ধা, বগুড়া, গুলশান, ঢাকা, দুবাই যেখানেই প্লট কিনেন, ফ্ল্যাট কিনেন, ওখানে যে টাকাটা দিবেন ওই টাকা প্লট ফ্ল্যাটের মালিক নিয়ে চলে যাবে, আপনাকে প্লট ফ্ল্যাট দিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন যে দানের টাকার উপর ভিত্তি করে, এই দানের টাকা কি আল্লাহর কাছে যাবে? এই দানের টাকা কি আল্লাহ নিজে গ্রহণ করবে, হ্যান্ড ওভার হবে? হবে না। এই জন্য এটা শতভাগ লাভজনক। তাহলে দানের টাকা কি হবে? ধরেন একটা মসজিদে আপনি ফ্যান দান করেছেন, তো ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। আপনি বললেন যে আমি দান করলাম, আল্লাহর কাছে তো গেল না, ঘুরে আপনিই ব্যবহার করছেন। ওই ফ্যানের বাতাস ঘুরে ফিরে আপনিই খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে এসি দান করলাম, ভাই কই দান করলেন? টাকা তো আল্লাহর কাছে যায়নি, এসির হাওয়া তো আপনি খাচ্ছেন। একটা বাড়িতে লাগিয়েছেন আর একটা মসজিদে লাগিয়েছেন, তাহলে তো আপনি নিজে ওই জিনিস ব্যবহার করতেছেন। ধরেন এই মাদ্রাসায় দান করলেন, তো এই মাদ্রাসায় কার ছেলে মেয়ে পড়তেছে? আপনার ছেলে মেয়ে। মাদ্রাসার টাকাতে যদি বেতন হয় তো কে বেতন নিচ্ছে? আপনারই এলাকার ছেলেমেলে বেতন নিচ্ছে। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করলেন, কুরবানির গোস্ত তো আপনিই খাচ্ছেন, কুরবানির গোস্ত তো আপনার আত্মীয় স্বজনকেই দিচ্ছেন। তাহলে শুধু ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা শতভাগ লাভজনক ব্যবসা, সম্পূর্ণরূপে ফ্রি, বিনামূল্যে আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হচ্ছে। আপনার টাকা আপনিই ব্যবহার করতেছেন, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার এলাকাবাসীর জন্য। এই জন্য আল্লাহর সাথে এই লাভজনক ব্যবসা যত বেশি করবেন, কিয়ামতের মাঠে তত ধনী অবস্থায় উত্থিত হবেন। দুনিয়াতে যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারা হয়তো 10%, 12%, 14% সুদ, লাভ, ইন্টারেস্ট, মুনাফা, হালাল হারাম যেটাই বলেন তারা দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কেউ যদি আমার কাছে জমা রাখে, আমার ব্যাংকে জমা রাখে, পরকালের ব্যাংকে জমা রাখে, তাহলে ওইটাকে আমি বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকি, চাইলে আরও বেশি বাড়াতে পারি। তাহলে কোনো লস নাই। আপনি দান করবেন 10 টাকা, কিয়ামতের মাঠে দেখবেন 10 কোটি হয়ে বসে আছে। তখন আপনাকে অনেক ভালো লাগবে যে যাক, আজকে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তো সেটা এই টাকা দিয়ে আমি বাঁচতে পারবো। কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উত্থিত হতে হবে, এই জন্য টাকা উপার্জন করতে হবে, টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি জানি না আপনাদের এখানে বৈঠকে দান আদায় হয়েছে কিনা, যদি আবারও কেউ যায় আমার এই কথার পরে, তাহলে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধঃপতন এবং তা থেকে উত্তরণের উপায়। মুসলিম উম্মার অধঃপতন মানে গোলামি, গোলামি মানে দাসত্ব, এবং গোলামির বিপরীতে আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতা এবং নেতৃত্ব। একটা আর একটার অপর পিঠ। ঠিক এই পোস্টারের এই পিঠ এরকম, আর এক পিঠ এরকম। তাহলে এক পিঠে যদি গোলামি থাকে, দাসত্ব থাকে, তাহলে অপর পিঠে আছে স্বাধীনতা এবং নেতৃত্ব। তো উম্মতে মুহাম্মাদির এখন গোলামির জিন্দেগি চলতেছে, দাসত্বের জিন্দেগি চলতেছে। মানে তারা নেতা নয়, তারা স্বাধীন নয়, তারা পরাধীন। তো এই গোলামি থেকে মুক্তির জন্য, নেতৃত্বের পথে যাত্রার জন্য, স্বাধীনতার পথে যাত্রার জন্য কি করতে পারে মুসলমানেরা, এটা খুবই জরুরি। পয়েন্ট আমরা 4টে পয়েন্টে আলোচনা করব, সংক্ষিপ্ত করে। 15 মিনিট করে করলেও 1 ঘন্টা পার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আল ইমান বিল গায়ব। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে নেতৃত্বের বিকাশ। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে সৎ আমল। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে শিক্ষা ও জ্ঞান। আল ইমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না হচ্ছে ততক্ষণ মুসলমানদের ভাগ্যের চাকা খুলবে না। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন মুসলমানেরা বিজয়ী হয়েছে, একটা রাস্তা দিয়ে বিজয়ী হয়েছে, সেটা হচ্ছে গায়েবের ওপর ইয়াকিন এবং গায়েবী মদদ। এবং 2-1টা করে উদাহরণও দিব। তার আগে কোরআনের একটা আয়াত শোনেন। একদম কোরআনের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই মুত্তাকিদের জন্য দিয়েছে, মুমিনদের জন্য দিয়েছে। এই কোরআন
তোমরা কি জানো মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি এবং মুমিন ওয়ারাই যারা গায়েবে ঈমান রাখে, না দেখা জিনিসে ঈমান রাখে। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা একটা হিন্দুও বিশ্বাস করবে। সূর্য ডুবে গেছে, এর একটা কাফের নাস্তিকও বলবে হ্যাঁ সূর্য ডুবে গেছে, কেন এগুলো দেখা জিনিস। দেখা জিনিসে বিশ্বাসের নাম ঈমান নয়। আজ এখন এখানে ফেরেশতারাও উপস্থিত আছে, এটা হলো না দেখা জিনিস। আজ এখন এখানে যে ফেরেশতারা উপস্থিত আছে, এটার উপর কার ঈমানের মাত্রা কোন লেভেলে, ও অত বড় মুমিন। যার ঈমানের মাত্রা ইয়াকিনের লেভেলে, যে ওর নিজের অস্তিত্বের চেয়ে তো ওর বিশ্বাস বেশি আছে যে ওর সাথে ফেরেশতা আছে, এবং এখানে ফেরেশতা উপস্থিত আছে, এ হচ্ছে ইয়াকিন রাখে গায়েবের উপর। তো এইরকম যা ঈমানের 6টা অধ্যায়, 6টা রুকুন, তার বেশিরভাগই গায়েব। আল্লাহকে কেউ দেখেনি, জান্নাত জাহান্নাম এখানে কেউ দেখেনি, কবরের আযাব এখানে কেউ শোনেনি, তাকদীরের লিখন এখানে কেউ জানে না, ফেরেশতাকে এখানে কেউ স্বচক্ষে দেখেনি, সবই গায়েব। এই গায়েবের বিষয়গুলোর উপর মুসলমানদের ইয়াকিন যেই দিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, ওটাই হলো মুসলমানদের ভাগ্যের চাকা খুলে যাওয়ার রাস্তা। আর এটার উপর বিশ্বাস যত দুর্বল, পরাজয় তত সন্নিকটে। এই জন্য এই আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখেরাত গায়েব, পরকাল গায়েব। এই গায়েবের উপর তোমাদের ইয়াকিন লাগবে, যেন তোমরা নিজে চোখে দেখেছো এর চাইতে বেশি ইয়াকিন। নবীদের জন্য অনেক গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছে। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের রহস্য, গায়েবের যে পর্দা, এটা প্রায় সব নবীর জন্য কিছু না কিছু উন্মোচন করা আছে। ফলত নবীদের ইয়াকিন তৈরি হয় গায়েবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছে, স্বচক্ষে জাহান্নাম দেখেছে, স্বচক্ষে আসমান দেখেছে, স্বচক্ষে কবরের আযাব দেখেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েবের পর্দা উন্মোচিত হয়ে গেছে, তার ইয়াকিন অর্জিত হয়েছে। তার ঈমান আমার ঈমান মিলবে না। ঠিক অতীতে যত নবী চলে গেছে, তাদেরও গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য তাদের কিছু কিছু গায়েবের পর্দা তাদের জন্য উন্মোচন করে দেওয়া আছে। যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কোন গায়েবের পর্দা উন্মোচন করা আছে? জীবিতকে মৃত করা, এটা গায়েব, কেউ দেখেনি এখন পর্যন্ত যে জীবিত মানুষ, মৃত মানুষ জীবিত হয়ে গেছে, এটা গায়েব। কেন? কিয়ামতের দিন মৃত মানুষ জীবিত হবে, এটা এখন পর্যন্ত কেউ বাস্তবে চোখে দেখেনি। এই গায়েবের পর্দা ঈসা আলাইহিস সালামের জন্য খুলে দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ও মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটা ওনার মুজিজা ছিল, যাতে ওনার গায়েবের উপর ইয়াকিন তৈরি হয়। এইভাবে অতীতের যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিবে। কেন সম্ভব নয়? আজকে এই সাঘাটার একটা কৃষককে যদি বলি, চরের একটা কৃষককে, গাইবান্ধার যমুনার চরের একটা কৃষককে বলি যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, তো গাইবান্ধার এই চরের এই কৃষককে এটা বলা যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই চরের এই কৃষক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল? আপনাকে খুলে বলি, আপনার কাছে একদম সহজ, পানির মতো হয়ে যাবে। ধরেন এই চরের এই কৃষককে বলা হচ্ছে তুমি যাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে এর নামে আমেরিকার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছে, ফাঁসির ঘোষণা হয়ে আছে, গেলেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পয়েন্ট নাম্বার 1, কেন আপনার এই চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম দুর্বল, সেটা আপনাকে বোঝাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, এই চরের কৃষককে বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে সে তার নিজের এলাকায় থাকতে পারে না, পলাতক। কত বছর থেকে? 10 বছর থেকে। ধরেন এই চরের কৃষক তার এলাকায় থাকতে পারে না, এখন পালিয়ে হয় পাকিস্তানের করাচিতে আছে, নয় ভারতের দিল্লিতে আছে। ওখানে ওকে বলা হচ্ছে পলাতক অবস্থায় যে তুমি তো আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তো তুমি এখন আমেরিকায় যাবা, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা। কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চরের এই কৃষকের চেয়ে বেশি দুর্বল? তার পয়েন্ট নাম্বার 3, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে, তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, মানুষের বাড়ির চাকর। পয়েন্ট নাম্বার 4,
চরের এই কৃষকের চরে হলেও, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের জমি আছে, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের আত্মীয় স্বজন আছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারে না যে এটা আমার সন্তান, কেন পরিচয় দিলে জবাই করা হবে। যার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না যে এটা আমার আত্মীয় স্বজন। এত নিম্ন পর্যায়ের গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, এবং পলাতক আছেন 10 বছর থেকে, মানুষের বাড়িতে কাজ করে খান, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ফেরাউনের দরবারে। তখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা তুমি নবী, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। কেমনে সম্ভব? অসম্ভব। মুসা আলাইহিস সালামের পক্ষে ইম্পসিবল যদি উনি ফেরাউনের মিশরের সীমানায় ঢুকবে, এটা অসম্ভব। তো এই অসম্ভব সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে, গায়েবে ইয়াকিন। গায়েব যেই দিন খুলে দেওয়া হবে মুসা আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালাম যেদিন গায়েব দেখে নিবে, সেই দিন মুসা আলাইহিস সালাম বুঝবে, আরে আমি যেই ফেরাউনের ভয়ে পালাচ্ছি, এই ফেরাউনের ক্ষমতা, যেই ফেরাউনের ভয়ে আমি 10 বছর থেকে পলাতক আছি, আর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতার সামনে সরিষা সমপরিমাণও নয়। এই ইয়াকিন অন্তরে তৈরি হওয়ার জন্য গায়েবের পর্দা উন্মোচন হওয়া লাগবে, গায়েবের উপর ইয়াকিন লাগবে, নাহলে মুসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তোমার হাতে কি? তো বলে, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বলেননি, মুসা আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলে গায়েবে ইয়াকিন তৈরি হবে না। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে পাঠানো স্পেশাল লাঠি সাপ হতেই পারে। তাহলে মুসা এই লাঠি কি, কতদিন থেকে আছে? দীর্ঘদিন থেকে মুসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে। ধরেন 10 বছর থেকে আছে, 15 বছর থেকে আছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে লাঠি আজ 10-15 বছর থেকে ব্যবহার করে আসতেছে, সেই ব্যবহার করা লাঠি আজ হুট করে সাপ হয়ে গেল, কেমনে সম্ভব? এটাই গায়েব। এটার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কলবে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে যে আমি যা চোখে দেখি তা আসলে কিছুই নয়, এর আড়ালে একজন মহাশক্তিশালী, মহাশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, যিনি গায়েবকে কন্ট্রোল করে, তার হাতেই সব কিছু। অতএব এবার উনি মুসার এই ফেরাউনের কাছে যেতে পারবে, এখন যেতে পারবে, কেন ওনার অন্তরে ইমান বিল গায়েব তৈরি হয়েছে। ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। গায়েবে ইয়াকিন ছাড়া, গায়েবী মদদ ছাড়া অতীতে কোনোদিন মুসলমানেরা বিজয় হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। এর জন্য আরও কয়েকটা উদাহরণ দেখাই। ধরেন মুসা আলাইহিস সালামের জীবন থেকে আরেকটা উদাহরণ দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল, তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন। কিন্তু এই কওম তো গোলাম কওম, আর মুসা আলাইহিস সালাম তো স্বাধীন মানুষ, নেতা মানুষ। তো এই গোলাম কওমকে বলা হলো কি, জেরুজালেম বিজয় করতে হবে। তখন বনু ইসরায়েলরা কি বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। তখন 2 জন মানুষ বলেছিল যে আমরা 2 জন হলেও যুদ্ধ করব। এই 2 জনের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, এই জন্য জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছিল। এই 2 জনের একজন ইউশা বিন নুন। 40 বছরের আযাব অবতীর্ণ হলো, ইয়াতিহুনা ফিল আরজি 40 সানা। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বলল, যা ভুল হওয়ার হয়েছে, এবার চলো জেরুজালেম বিজয়ে যুদ্ধ করতে হবে। জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ সূর্যকে থামিয়ে দিতে হবে। কেন সূর্যকে থামিয়ে দিতে হবে? আর 1-2 ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি, সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন। এখন আমরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি, এই ধাক্কায় শেষ করে দিতে হবে। অতএব আল্লাহ তুমি সূর্য থামিয়ে দাও। এখন আপনি কল্পনা করেন, একটা সাধারণ মানুষের ব্রেনে এটি ঢুকবেই না যে সূর্য কেমনে থামতে পারে। ইউশা বিন নুনের ইমান বিল গায়েব কোন পর্যায়ে আছে, কোন শীর্ষস্থানে আছে, যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার, এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার। কেননা উনি গায়েবে ইয়াকিন রাখেন যে পৃথিবী আমরা চোখে দেখি, এই পৃথিবী আসল পৃথিবী নয়। গায়েবে ইয়াকিন ওনার কোন লেভেলে, যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে, যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে। এই লেভেলের ইয়াকিন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয়। তো ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ সূর্য থামিয়ে দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য থামিয়ে দিলাম।
সহিহ বুখারীর হাদিস, 1 দিন 2 দিন, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন বিজয় সমাপ্ত না হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, ইউশা বিন নুন যখন বিজয়ী হচ্ছে এই আমালেকা গোত্রের উপর, তখন দুনিয়াবি লজিকে বিজয় অসম্ভব। কেন? আমালেকা গোত্রদের এক একজনের দেহই ছিল 10 তলা 15 তলার সমান, এত শক্তিশালী। এই জন্য এরা ভয়ে যুদ্ধ করতে চায়নি 40 বছর আগে মুসা আলাইহিস সালামের সময়। দুনিয়ার লজিকে যুদ্ধ সম্ভব নয়। 2 জন যুদ্ধ করতে চেয়েছিল কেন? ওরা গায়েবের লজিকে যুদ্ধ করতে চেয়েছিল, যে মুসলমানের বিজয় গায়েবী মদদে সম্ভব, এর বাইরে মুসলমানের বিজয় সম্ভব নয়। দুনিয়ার সিস্টেমে মুসলমানদের বিজয় অসম্ভব, গায়েবের সহযোগিতায় বিজয় সম্ভব। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, এটা পৃথিবীর কোনো লজিকে সম্ভব নয়। কেন? আজকের এই যমুনার চরের কৃষকের চেয়ে বেশি দুর্বল মুসা আলাইহিস সালাম, আর আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ফেরাউন। কেমনে বিজয় সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভবের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গায়েবী মদদ। যেই দিন তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম বিজয়ের জন্য রওনা দিয়েছে, এটা আরেক যুদ্ধ, রওনা দিয়েছে, সেই দিন আল্লাহ বলেছে, আজ তোমাদের পরীক্ষা করব, নদী পার হতে হবে, কেউ নদীর পানি পান করতে পারবে না। সংক্ষেপে সংক্ষেপে বলতেছে, তো নদীর পানি পান না করে পার হতে সক্ষম হয়েছে 300 জন। এই 300 বা 313 জন মানুষ সামনে এরকম হাজার হাজার মানুষ দেখে ভড়কে গেছে, যে কেমনে এই যুদ্ধ সম্ভব, যেখানে আমরা মাত্র হাতে গোনা 200-300 জন, আর আমাদের সামনে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ জন। তখন আল্লাহ কোরআনে বলেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ তার গায়েবী মদদে বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই দিন দাউদ আর তালুত বিজয়ী হচ্ছে দুনিয়ার লজিকে না গায়েবী মদদে? বলেন গায়েবী মদদে। চলে আসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শক্তিশালী। দুনিয়ার লজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল। খন্দক যেদিন ঘেরাও করে রেখেছে, ওই দিন 10,000 সমগ্র আরবের, মক্কা সহ সমগ্র আরবের সকল গোত্র একত্রিত হয়ে, এই জন্য এই যুদ্ধের নাম আহজাব, মানে এখানে বিশাল জোট তৈরি হয়েছে। হাজামাল আহজাব, সারা আরব একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আর ওই দিন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা 700 থেকে 1000। আর মদিনার মধ্যে যারা ইহুদি গোত্র আছে 3টে, তারা ভিতর থেকে গাদ্দারি করে আছে, বাহিরের কাফের মুশরিকদের সাথে চুক্তি করে আছে যে তোমরা কোনো মতে মুহাম্মদকে পরাজিত করো, লাস্ট টাইমে যা সহযোগিতা করা লাগবে মদিনার ভিতর থেকে সকল সহযোগিতা আমরা করব। ভিতরে শত্রু, বাইরে শত্রু। দুনিয়ার লজিকে বদরের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে অহুদের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে বিজয় সম্ভব নয়, নবী মুহাম্মাদের জন্য সম্ভব নয়। আমরা তো বহু দূরের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকে বিজয়ী হয়েছে কিসের মদদে? গায়েবী মদদে। একমাত্র যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আমরা দুনিয়াবী দিক থেকে শক্তিশালী আছি, এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে যুদ্ধটা হয়েছিল, অনেক নতুন মুসলমান হয়েছে। যুদ্ধের মাঠে দেখা গেছে কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তো সাহাবীদের মধ্যে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে। বদরে, উহুদে, খন্দকে ভরসা ছিল আল্লাহর উপর, গায়েবী মদদের উপর। আর হুনাইনে যখন দেখেছে সংখ্যা বেশি, তখন ভরসা কিসের উপর? দুনিয়ার উপর। যখনই ভরসা শুরু হয়েছে দুনিয়ার উপর, পরাজয় শুরু হয়েছে। ইতিহাস পড়ে দেখো, হুনাইনের শুরুর দিকে ছিল পরাজয়, জিততে পারে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘোড়া থেকে লাফ দিয়ে বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যু লা কাযিব, আরে আমাকে চিনো, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আমাকে চেনো, আমি কোনো মিথ্যুক নবী নই। কোন মাইকে গান বাজছে দেখো তো? কোন মাইকে কেউ FM ধরে আছো নাকি? জি, যারা ডেকোরেটরের দায়িত্বে আছেন তারা একটু চেক করেন যে কোনো মোবাইল থেকে অথবা কোনো ক্যামেরা থেকে, কোথাও থেকে ব্লুটুথ কানেক্ট হয়ে বা কোনো কিছু কানেক্ট হয়ে এখানে কোনো শব্দ হচ্ছে কিনা। তো আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা,
যে একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, কাফেরদের সংখ্যা কম ছিল, ওই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল। যখন আবার ভরসা গায়েবের উপর চলে গেছে, তখন আবার বিজয় শুরু হয়েছে। তো সারমর্ম সামারি কথা কি? আরও দুটো যুদ্ধের কথা শুনে রাখেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে জেরুজালেম বিজয় করবে, তখন ইউরোপের ক্রুসেডারদের চেয়ে সালাহুদ্দিন আইয়ুবী দুর্বল। আইনে জালুতে যখন জহিরুদ্দিন আল বেরবাস হালাকু খা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে, তখন হালাকু খা চেঙ্গিস খাঁর সামনে দাঁড়াতে পারবে এরকম পৃথিবীর কোনো সেনাবাহিনী ছিল না। মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মিশরে গেছে হালাকু খা চেঙ্গিস খা। কে আর দাঁড়াবে? আব্বাসীয় খলিফারাই দাঁড়াতে পারেনি, কে দাঁড়াবে? কিন্তু জহিরুদ্দিন আল বেরবাস তখন দুর্বল, হালাকু খা চেঙ্গিস খা শক্তিশালী। তাহলে যত বিজয় মুসলমানদের ইতিহাসে সংঘটিত হয়েছে, একটা বিজয়ও মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে, দুনিয়ার লজিকে বিজয়ী হয়েছে, এটা নাই ইতিহাসের পাতায়। একদম নবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, বরং প্রত্যেক বিজয়ে দুনিয়ার লজিকে মুসলমানেরা দুর্বল, বিজয়ী হয়েছে গায়েবী মদদে। এই জন্য গায়েবের ওপর ইয়াকিন লাগবে। গায়েবের একটা ছোট্ট পয়েন্ট বলে আমরা বক্তব্যের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে গায়েবের একটা বড় মাধ্যম, দ্বিতীয় ইমানের অংশ হচ্ছে মালাইকা, ফেরেশতা। আল ইমান বিল মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদের উপর ইমান। দেখেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ছিল, তখন ফেরেশতাদের অস্তিত্বের সাথে তাদের কানেকশন এত মজবুত, এত শক্তিশালী, এত স্বচ্ছ, এত বেশি ছিল যে আমরা আজকে আমাদের অন্তরে ইমানই নাই যে আমরা ফেরেশতা আছে এটা বিশ্বাস করি, ইমানই নাই। তার তুলনায় সাহাবীদের ইমান যদি আপনি দেখেন আশ্চর্য হবে। দুই একটা বলি। সাদ বিন মুআজ খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ বিন মুআজের জানাজায় 70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। 70,000 মানে কত, কল্পনা করা যায়? সাহাবীরা যেই জানাজায় অংশগ্রহণ করেছে, ওই জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে আসমান থেকে নেমে। সাদ বিন মুআজের জানাজার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না, ফেরেশতার আধিক্যের কারণে লাশ ভারী হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ উহুদের যুদ্ধে মারা গেছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা। জাবের বিন আব্দুল্লাহ বলছে, আমার পিতা উহুদের যুদ্ধে মারা যাওয়ার পর আমি কাঁদছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদতেছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা। তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের মাধ্যমে, তার বউয়ের মাধ্যমে জানা গেল তার উপর গোসল ফরজ আছে।